একবার এক রাজ্যের সমস্ত লোক কুঁড়ে হয়ে গিয়েছিল। তারা সব কাজকর্ম করা বন্ধ করে দিয়েছিল, এমনকি খাবার রান্না করাও বন্ধ করে দিয়েছিল। আর খাবারের জন্য একে অন্যের উপর আশা করে বসেছিল। বেশিরভাগ সময় হয় তারা পড়ে পড়ে শুয়ে থাকতো, আর নয়তো ঘুমিয়ে থাকতো। তখন খাবারের সমস্যার সমাধান করার খুবই দরকার হয়ে পড়েছিল, কারণ এই অলসদের খাবার জোগানো মুশকিল হয়ে পড়েছিল। এই অবস্থায় সব অলস ব্যক্তিরা রাজার কাছে গেলেন এবং সব অলস লোকেদের জন্য একটা আশ্রম করে দেবার জন্য অনুরোধ করলেন, আর যেন সেখানে তাদের খাবারেরও ব্যবস্থা করা হয়। রাজা সৎ এবং দয়ালুর পাশাপাশি বুদ্ধিমানও ছিলেন। তিনি কিছু চিন্তাভাবনা করে মন্ত্রীকে একটা আশ্রম তৈরি করার জন্য আদেশ দিলেন। যখন আশ্রমটি তৈরি হয়ে গেল, তখন সব অলসরা সেখানে গিয়ে থাকতে লাগলো এবং তার পাশাপাশি খেতেও লাগলো। একদিন রাজা, মন্ত্রী এবং কিছু সংখ্যক সৈন্য সেই আশ্রমে এলেন এবং আশ্রমটিতে আগুন ধরিয়ে দিলেন। আশ্রমে আগুন লাগার ফলে অলসদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল এবং তারা সেই স্থান ত্যাগ করে দূরে পালিয়ে যেতে থাকলো। জ্বলন্ত আশ্রমে তখনও দুজন অলস ব্যক্তি শুয়েছিলেন। একজন পিঠে গরম অনুভব করায় তার পাশে শুয়ে থাকা অন্য অলসকে বলল, আমার পিঠে গরম অনুভব হচ্ছে, একবার দেখো তো কী ব্যাপার। দ্বিতীয় অলস ব্যক্তি চোখ বুজিয়েই বলল, শুয়ে পড়ো, ও কিছু না। এই কাণ্ড দেখে রাজা বলল, এই দুজন ব্যক্তিই সত্যিকারের অলস, এদের খাবার এবং শোবার জন্য খুবই ভালো ব্যবস্থা করা উচিত। আর বাকিরা কুঁড়ে, তাদেরকে ডান্ডা মেরে মেরে কাজ করাতে হবে। তো বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই পাই যে যদি কোনো মানুষের আসল রূপ জানতে হয়, তাহলে তার সাথে হঠাৎ এমন ব্যবহার করো যেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ঘটনার আকস্মিকতায় যে কোনো ব্যক্তিরই আসল স্বরূপ সকলের সামনে এসে পড়ে, তা সে বাইরে থেকে নিজেকে যেমনই দেখাক না কেন।